কানসাস সিটির ভ্যাপসা গরমে যখন সুইস রূপকথার জন্ম হতে যাচ্ছিল, ঠিক তখনই যেন ম্যাজিক দেখালো বিশ্ব চ্যাম্পিয়নরা। 10 জনের দলে পরিণত হয়েও সুইজারল্যান্ড যেভাবে বুক চিতিয়ে রক্ষণ সামলাচ্ছিল, তাতে মনে হচ্ছিল আর্জেন্টিনা হয়তো হেরেই যাবে। কিন্তু অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের জাদুকরী ফিনিশিং ও লাউতারো মার্তিনেজের দারুণ গোলে 3-1 গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল লিওনেল স্কালোনির দল। ম্যাচের শুরুটা অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষেই ছিল। 10ম মিনিটেই লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দারুণ হেডে আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এটি ছিল 6 বিশ্বকাপে মেসির 10ম অ্যাসিস্ট, আর অবিশ্বাস্যভাবে তিনি সহায়তা করেছেন 10 জন ভিন্ন ভিন্ন সতীর্থকে। প্রথমার্ধের বল দখলের লড়াইয়ে সুইসরা এগিয়ে থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। 67 মিনিটে রিকার্দো রড্রিগেজের সঙ্গে চমৎকার 1-2 খেলে বক্সে ঢুকে পড়েন সুইস উইঙ্গার ড্যান এন্দোয়। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পায়ের ফাঁক গোলে বল জালে জড়িয়ে সুইসদের সমতায় ফেরান তিনি। এরপরই 72 মিনিটে আসে সেই নাটকীয় মুহূর্ত। রেফারি শুরুতে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখালেও ভিএআর এর ডাকে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় সুইস স্ট্রাইকার ব্রিল এম্বোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন। পারেদেসের কার্ড বাতিল হয়, আর ডাইভ দেওয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন 29 বছর বয়সী এম্বোলো। 10 জনের দল নিয়ে এরপর দারুণভাবে রক্ষণ সামলাচ্ছিল সুইসরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে 112 মিনিটে ভাঙে সেই প্রতিরোধ। বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেজের ডান পায়ের নেওয়া 25 গজের শট সুইস কিপার গ্রেগর কোবেলকে ফাঁকি দিয়ে রংধনুর মতো বাঁক নিয়ে জালে জড়ায়। এই বিশ্বকাপে 26 বছর বয়সী এই ফরওয়ার্ডের এটি প্রথম গোল। আর সুইসদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লাউতারো মার্তিনেজ। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে 121 মিনিটে তার গোলে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই রুদ্ধশ্বাস জয়ের পর আগামী বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আটালান্টায় সেমিফাইনালের মহারণে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।